1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস ও তার অনুসারীদের জীবনে ছিল এক অনন্য তাৎপর্যপূর্ণ ঘটনা। কল্পতরু হলো এমন এক স্বর্গীয় বৃক্ষ, তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ এই দিনে তার সকল ভক্তদের মনের কামনা পূর্ণ করেছিলেন। তাই শীর্ষ রামচন্দ্র দত্তই এই দিনটিকেই কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়। হ্যাপি নিউ ইয়ার! নতুন বছর সবার খুব ভালো কাটে। আজকে 5 জানুয়ারি, নতুন ভিডিও, নতুন জার্নি বছরের প্রথম দিন থেকেই আমি শুরু করলাম। আর আজকে আমি রয়েছি কাশীপুর উদ্যানবাটিতে। এখানে হচ্ছে কল্পতরু উৎসব। আজকে আমি তোমাদেরকে দেখাবো কল্পতরু উৎসব। আমি প্রায় দুপুর 12টার সময় এসেছিলাম, 3টে বেজে গেল, এখনও আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। অনেকটা টাইম কেটে গেল লাইনে। আর এবার আমি পুরো মূল গেটের দিকে এগোচ্ছি। এরপরেই ভিতরে প্রবেশ করবো আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম সুস্মিতা। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পাবো। লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এরকম দেখো আমি প্রথম কিন্তু এরকম সামনে থেকে দেখছি। দেখতে পাবি 12টার সময় লাইন দিয়েছিলাম আর এবার বাজে হচ্ছে 3:30। আর এখন দেখো সবে এই জায়গাটা দিয়ে প্রবেশ করছে একদম মঠের ভিতরে যে রাস্তাটা, সেটা এখানে একটা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে। দেখো এমনটাই কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে মঠের দেওয়াল চত্বর। এতক্ষণে মনে হচ্ছে যে মঠের ভিতরে প্রবেশ করব। অনেকটা টাইম কিন্তু কেটে গেছে লাইভ। কাঁদছে কেন? বসেছি। এখন নিচে দাঁড়িয়ে আছি আর দেখো এই জায়গাটা আমাদের কিন্তু ঘুরে ঘুরে এই জায়গাটাতে পুরো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। দেখো কতটা সিঁড়ি, পুরো সব জায়গাটাই কিন্তু এখানে লাইনে লাইন। তোমাদেরকে বলে দিই, আজ যেহেতু কল্পতরু উৎসব, সেই জন্য এখানে এতটা ভিড় হয়েছে। কিন্তু সারা বছর এই মঠ খোলা থাকে, তোমরা চাইলেই আসতে পারো। টাইম টেবিলটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিই। এখানে একটা বুক স্টল দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাই একবার বুক স্টলটা। এখানে শ্রী রামকৃষ্ণের একটা এরকম বেশ সুন্দর করে সাজিয়ে এখানে দেওয়া রয়েছে। আর এখানে বিভিন্ন ফুল, দেখো অসংখ্য ফুলের গাছ। এই জায়গাটা থেকে শ্রীরামকৃষ্ণকে যেন আবদ্ধ করে রয়েছে এমনটাই। আর উনি যেটা বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এই যে লাইনটা এখানে কিন্তু ওপরে রয়েছে। আর বেশ সুন্দর করে মন্দির চত্বর সাজানো হয়েছে। আর প্রণামীর জায়গা কিন্তু অনেকগুলো, এখানে একটা দেখতে পাচ্ছি প্রণামীর জায়গা, আর এদিকেও কিন্তু প্রণামীর জায়গা রয়েছে। আর এই জায়গাটা অনুসন্ধান কেন্দ্র একটা করা হয়েছে। আর ওইদিকে চলছে অনুষ্ঠানটা, সেটা তো তোমাদেরকে দেখাবো। আর মেনলি অনেক কিন্তু লাইন পড়েছে এই জায়গাটাতে বেশ। আর এই জায়গাটা হচ্ছে দেখো, এখানে কিন্তু সবাই ধূপ, মোমবাতি, ফুল এমনটা কিন্তু দিচ্ছে। আর যারা মানত করতে চাইছে এখানে ঢিল কিন্তু বেঁধে দিচ্ছে। আর ঢিল বেঁধে এখন সবাই কিন্তু এই জায়গাটাতেই প্রণাম করছে।
গাছের মধ্যে দেখো সবাই কিন্তু ফুলের মালা থেকে শুরু করে এখানে বিভিন্ন ফল নিচে আমি দেখতে পাচ্ছি এই গাছের উদ্দেশ্যেই অর্পণ করা হয়েছে। আর তোমরা যারা হচ্ছে মানত করতে চাও এখানে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন ভিড় বেড়েছে, ওইদিকে দেখতে পাচ্ছি অনেক ভিড় রয়েছে, এই জায়গাটা কিন্তু নেই। আর এই জায়গাটা বেশ সুন্দর ফুল করে সাজানো রয়েছে। এই দেখো এটা হচ্ছে একটা দেখো এরকমটাই করে কিন্তু ওইদিকে অনেক আমি দেখছিলাম। এই হচ্ছে কল্পতরু গাছে যে জায়গাটা। এবার তোমাদেরকে দেখায় এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গাটা দেখো একবার। আচার্য ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র বেলুড়মঠ। উদ্যানবাটির ভিতরে বিভিন্ন স্টল বসেছে আমি দেখতে পাচ্ছি। এখানে দেখো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মা সারদা দেবী সমস্ত কিছুর কিন্তু ফটো তোমরা পেয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি দেখো সাহিত্য, বিবেকানন্দ সাহিত্য, ফটো, ধূপকাঠি ও পলিমঙ্গল সামগ্রিক বিক্রয় কেন্দ্র। এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি, মুর্শিদাবাদ, এরকমটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকে দেখো বিভিন্ন ব্যাগ রয়েছে, একটু এগিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে। দেখো ভেতরে যে অনুষ্ঠানটা হচ্ছে তার কিন্তু দেখো প্রজেক্টর লাগিয়ে এরকম কিন্তু বাইরেও দেখা যাচ্ছে। এই জায়গাটাতে করা হয়েছে। আর যদি দেখাই তোমাদেরকে দেখো এই জায়গাটাতেই অনুষ্ঠানটা হচ্ছে। এখন প্রচুর ভিড় রয়েছে বিকেল। দুপুর 12টার সময় আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর ভিতরে প্রবেশ করতে পেরেছি প্রায় 4টের সময়। আর আমাকে বাড়ি ফিরতে হবে, তাই আমি আর ভোগের দিকটা যাচ্ছি না। ওখানে দাঁড়ালে আবার বিশাল লাইন, সেই জন্য আমি চলে যাচ্ছি। ভোগের জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এই হচ্ছে উদ্যানবাটির মূল যে গেটটা। আমি কিন্তু প্রবেশ করেছিলাম ওই দিক থেকে কিন্তু প্রবেশ করেছিলাম। আর এখন বেরোলাম এই দিকটা দিয়ে। আর এখানে যদি তোমাদেরকে বাইরেটা দেখাই, দেখো এখানে বিভিন্ন কিন্তু স্টল বসেছে, বেলুন বিক্রি হচ্ছে, বিভিন্ন রাইড বসেছে, এরকমটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে একটা ফুচকা স্টল রয়েছে। আর একটু আগে তোমাদের কিন্তু রনপা দেখালাম, এরকমটা কিন্তু এখানে রয়েছে। এই ছিল আজকের ভিডিওটা কেমন অবশ্যই জানিও। তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা।